আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022-এর যে প্রশ্ন তোমাদের দিয়েছে তার উত্তর দিয়ে আমি আলোচনা করছি। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের নির্ভুল উত্তর পেতে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। একটি মাত্র আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পরপর পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো তোমরা দেখে নাও, বলছে একের দাগে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো কয়ের দাগের যে প্রশ্নটি বলা হয়েছে, বলছে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে। তো 1/6 আছে এখানে কতবার? তো এখানে উত্তর হচ্ছে অপশান বি, 3 বার। কিন্তু তোমাদের ব্যাখ্যাটা অবশ্যই জানা দরকার। তো চলো আমরা ব্যাখ্যাটা একটু বুঝে নিই। তো তোমরা ব্যাখ্যাটা একটু ভালো করে বুঝে নাও। এই অঙ্কটা এইভাবে করতে হবে যে 1/2 ভাগ 1/6। এবার তোমরা দেখে নাও, 1/2 আমরা লিখলাম, ভাগ চিহ্ন থাকলে এটা গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে 1/6টা উল্টে কি হবে? 6/1 হলো। তো কেটে দাও, 3 দুগুণে 6, তাহলে উত্তর কত হলো? 3। তাহলে উত্তর হলো অপশান বি। এই হলো এই অঙ্কটির ব্যাখ্যা। তো চলো আমরা ক্ষয়ের দাগের অঙ্কটি এবার দেখে নিই। এবার তোমরা খ নম্বরের অঙ্কটি দেখো। এখানে বলা হয়েছে গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন। তিনি দুদিনে মোট কত কাজ করে সেটা বার করতে হবে। কিন্তু এখানে যে অপশান দেওয়া রয়েছে এ বি সি ডি, এই 4টি অপশানের মধ্যে কোনো অপশানই কিন্তু এখানে সঠিক নেই। তাই তোমরা ব্যাখ্যাটাকে অবশ্যই ভালো করে দেখে নাও। তো তোমরা ব্যাখ্যাটা এইভাবে করবে, গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছে। তিনি দুদিনে মোট কাজ করেছেন। কি করতে হবে? যোগ করতে হবে 1/14 যোগ 5/14 অংশ। লসাগু 14 করেছি, 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। এখানে দেখে নাও, 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 5 1কে 5, 5 আর 1 6/14। এই 6/14 অংশ কিন্তু উত্তর, কিন্তু সঠিক উত্তর কিন্তু এখানে দেয়া নেই। তাই তোমরা অঙ্কটা ব্যাখ্যাটা যদি করে দাও আমার মনে হয় খুব ভালো হয়। তো চলো আমরা গয়ের অঙ্কটি এবার দেখে নিই। তো দেখো আমাদের এবারে গয়ের অঙ্কটা এখানে বলেছে +4, এখানে মাইনাস, এখানে -3, এর মান হলো। তো এর মানটা অবশ্যই এখানে সি হচ্ছে, অপশান সি, অর্থাৎ 7 হচ্ছে এর উত্তরটা। তো অঙ্কটি আমি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে নাও, এখানে +4 আছে, আমি এখানে +4টাকে লিখলাম। আর এই যে ব্র্যাকেট মানে তোমরা জানো এটা গুণ, অর্থাৎ দেখো মাইনাস মাইনাসে যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাসে কী হয়? +3 হলো। +4 আর +3 যদি আমরা যোগ করি কত হবে? +7। +7 বা শুধু 7 আমরা লিখতে পারি। তাহলে অপশান সি হচ্ছে আমাদের 7, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা চলে আসো 2-এর দাগের অঙ্কে। কি বলেছে দেখো, সত্য আর মিথ্যা লেখো। ক নম্বর প্রশ্ন বলছে পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এটা কি লিখবে? প্রদত্ত বিবৃতিটি সত্য। ক্ষয়ের প্রশ্ন দেখে নাও, এখানে একটি কিন্তু আয়তক্ষেত্র দিয়েছে, যার দৈর্ঘ্য এখানে 20 সেমি বলেছে এবং প্রস্থ বলেছে 10 সেমি। চিত্রটির পরিসীমা হলো 200 সেমি। তাহলে এই অঙ্কটির উত্তর কত? 200 সেমি বলেছে। তো অ্যাকচুয়ালি উত্তরটি হচ্ছে আমাদের, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তা কেন মিথ্যা? অবশ্যই এর ব্যাখ্যাটা একটু দেখা দরকার, ব্যাখ্যাটা একবার দেখে নাও। তো অঙ্কটি তোমরা এইভাবে দেখো যে আয়তক্ষেত্রাকার চিত্রের দৈর্ঘ্য 20 সেমি, আয়তক্ষেত্রাকার চিত্রের প্রস্থ 10 সেমি, আয়তক্ষেত্রাকার চিত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তোমরা প্রত্যেকের সূত্র জানো, 2 ইন্টু দৈর্ঘ্য দেখো 20 আর প্রস্থ 10 সেমি লিখবে। 2 ইন্টু 20 আর 10 যোগ করলে মানে 30 হলো। তা 30 দুগুণে 60 সেমি হলো। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলেছে 200 সেমি হচ্ছে পরিসীমা। তাহলে আমাদের উত্তর হবে 60 সেমি। তাহলে প্রদত্তটি বিবৃতি মিথ্যা। তো চলো আমরা গয়ের অঙ্কটা একবার দেখে নিই। এটা হচ্ছে আমাদের গয়ের অঙ্ক। বলছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো উত্তরটা কি হবে? প্রদত্ত বিবৃতিটি সত্য। কারণ তোমরা জানো যে সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুদৈর্ঘ্য সমান, তা হচ্ছে কি? রম্বস, অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাই এই বিবৃতিটি হলো আমাদের সত্য। এবারে আমরা 3-এর দাগের অঙ্কগুলোকে দেখে নেব। তো তোমরা দেখো 3-এর দাগের ক কি বলেছে? বলেছে 1.25 টাকার
25 টাকা 5 টাকার শতকরা কত নির্ণয় করো। তো চলো অঙ্কটি তোমরা দেখো। 3 কয়ের অঙ্কটি তোমরা এইভাবে করবে, লিখবে ধরি 1.25 টাকার 5 টাকার হচ্ছে x%। তাহলে সুতরাং 5 টাকার x% সমান সমান 1.25 টাকা, বা 5 টাকার মানে গুণ চিহ্ন দিলাম, x% মানে x/100 সমান সমান 1.25। বাদে লিখছো যে x সমান সমান দেখো 1.25 ছিল, আর এই যে 5/100 উল্টে গিয়ে 100/5 হলো। পরের স্টেপটা তোমরা দেখে নাও, এই যে 1.25 ছিল সেটা আমি 125 লিখেছি, ইন্টু 100 লিখেছি, নিচে 5 ছিল লিখেছি, আর পয়েন্টের জন্য একটা 1 আর 2 ঘরের জন্য 2টো শূন্য আমি লিখে দিয়েছি। তাহলে এখানে 100 আর 100টা কেটে গেল, এখানে 5 25 125, তাহলে x এর মান হলো আমাদের 25। তাহলে 1.25 টাকা হলো 5 টাকার 25%। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো তোমরা ক্ষয়ের অঙ্কটি দেখে নাও। এবার তোমরা ক্ষয়ের অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। তো তোমরা অঙ্কটিকে দেখো। তো অঙ্কটি তোমরা এইভাবে প্রথমত করবে। প্রথমে লিখবে রাস্তার দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার, এদিকে লিখবে চাকার পাক খাওয়ার সংখ্যা 33 মিটার 22 বার, 42 মিটারে কতবার আমি এটাকে x ধরেছি। এখানে অঙ্কটা এইভাবে তোমরা করতে পারো। এখানে রাস্তার দৈর্ঘ্য ও চাকার পাক খাওয়ার মধ্যে সম্পর্কটি হলো সরল সমানুপাত। সুতরাং 33:42 ডবল ইস্টু দিয়ে 22:x, 33:42 মানে 33/42 সমান সমান 22:x মানে 22/x। যদি আমরা কোনাকুনি গুণ করি 33 × x হলো, আর এখানে কোনাকুনি গুণ করলে 42 × 22 হলো। তাহলে x সমান সমান 42 × 22 তো উপরেই ছিল, 33টা তলায় চলে এলো। আমরা 11 দিয়ে কেটেছি, 3 11 33, 11 দুগুণে 22, 3 14 42, 14 দুগুণে 28, তাহলে x এর মান হলো 28। তোমরা সুতরাং দিয়ে লিখবে উত্তরটি যে 42 মিটার পথ যেতে চাকাটি 28 বার ঘুরবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার তোমরা গয়ের দাগের অঙ্কটি দেখে নাও। এটা হচ্ছে গয়ের দাগের অঙ্কটি। এখানে বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো। তো অঙ্কটি তোমরা দেখে নাও। অঙ্কটি তোমরা এইভাবে করবে যে ধরি সংখ্যাটি হচ্ছে x। এখানে বলেছিল যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে, তাহলে একটি সংখ্যা বলে এখানে x এর 1/3 সঙ্গে 20 যোগ করলে কত হবে 35 হবে, তাই করেছি আমরা। x × 1/3 সমান সমান দিলাম 35 ছিল, এই যে +20 যখন এদিকে এলো -20 হয়ে গেল। x কে 1 দিয়ে গুণ করলে x/3 সমান সমান 35 থেকে 20 বিয়োগ করলে 15। যদি কোনাকুনি গুণ করি এই 15 তলায় মনে 1 আছে, x কে 1 দিয়ে গুণ করলে x হয়, আর 3 15 45 হয়, হয়েছে। তাহলে নির্ণীয় সংখ্যাটি হলো 45। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 দাগের কয়েরটা দেখে নিই। এবার তোমরা 4 দাগের কয়ের অঙ্কটি এখানে কি বলেছে, বলছে 4 অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে। তো চলো অঙ্কটি আমরা দেখে নিই। তো তোমরা অঙ্কটিকে এইভাবে করে নেবে। দেখো প্রথমে 12, 18 এবং 30-এর লসাগু করতে হবে। দেখো 3 দিয়ে করেছি, 3 4 12, 3 6 18 এবং 3 10 30। তবে 2 দিয়ে করেছি, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6 এবং 5 দুগুণে 10। তাহলে কী হলো দেখো 12, 18, 30 এর লসাগু হলো দেখো 2 × 2, দুটো 2, দুটো 3 এবং একটা 5 গুণ করে দেখো একবারে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 5 180। তারপরে আমি কি করেছি দেখো, বলেছে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হলো 180। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 180-কে আমরা 5 দিয়ে আমরা গুণ করলাম, কত হলো 900। তারপর দেখো 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 900, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি হলো কি দেখো 900-কে আমরা 2 × 2 4 দিয়ে গুণ করেছি 3600, 900-কে আমরা 3 × 3 দিয়ে গুণ করেছি 8100। এটাই কিন্তু আমাদের 4 অঙ্কের কিন্তু সংখ্যা। কারণ আমাদের এখানে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে, সেটা কিন্তু হয়েছে। আমি যদি 4 × 4 দিয়ে গুণ করি, তোমরা দেখো
এখানে 1 2 3 4 5 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটি হচ্ছে আমাদের অ্যান্সার। উত্তরটি তোমরা এইভাবে লিখে নেবে যে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটা করে নিই। এবার আমরা 4 দাগের ক্ষয়ের অঙ্কটি দেখে নেব। এখানে বলা হয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো। তারপরে বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লেখো। তো চলো এটি আমরা করে নিই। তা প্রথমে তোমরা একটি স্কেল নেবে, স্কেল নিয়ে একটি রশ্মি প্রথমে অঙ্কন আমি করে নিলাম, ঠিক আছে। এবং এই রশ্মিটির আমি নাম দিলাম ও এ। এবারে তোমরা চাঁদাটা নেবে, এই চাঁদার যে একদম কেন্দ্রবিন্দু বা মিড পয়েন্ট, সেটা আমি এই পয়েন্টে রেখেছি। দেখে তোমরা দেখে নাও 0 10 20 30 40 50 60 70 আর 72 1 আর 2 নিলাম, হয়েছে। নেওয়ার পর এটাকে আমরা বর্ধিত করে দিলাম, ঠিক আছে। এটা একটা নাম দিয়ে দিলাম আমরা বি নাম দিলাম, ঠিক আছে। এবারে আমরা এটাকে দেখো পেন্সিল এবং কম্পাস সাহায্যে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হবে, তোমরা এই ও বিন্দুতে বসাও, একটুখানি বড় করে তোমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো, ঠিক আছে। এবং এটা পুরোটাই 72 ডিগ্রি হলো। এবারে একই মান নিয়ে দেখো এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করো, আর এখানে মানটা বসিয়ে এখানে কিন্তু আরেকটি বৃত্তচাপ অঙ্কন করো। অর্থাৎ এখানে যে মিড পয়েন্ট হলো এটা কিন্তু আমাদের ছেদবিন্দু হলো, ঠিক আছে। এটা দেখো পুরোটাই ছিল আমাদের 72 ডিগ্রি। তোমরা এবার এটাকে মেপে দেখে নিতে পারো, এখানে কিন্তু মেপে বলেছে। তো চাঁদা দিয়ে মেপে দুটি কোণের মান কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এবং তোমরা মেপে দেখতে পারো এটা পুরো 36 ডিগ্রি হয়েছে একদম, দেখো 35 আর 1 36 হয়েছে, তাহলে এদিকেটাও 36 হলো। তাহলে পুরোটা আমাদের 72 ডিগ্রি, আর এই কোণটা তাহলে আমাদের 36 ডিগ্রি হলো, আর এই কোণটাও কিন্তু আমাদের 36 ডিগ্রি হলো। এবারে কিছুটা লিখতে আমাদের এখানে হবে, দেখো তোমরা লিখবে যে ওসি কমা বিও একে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে কোন, এটার নাম আমি দিলাম ধরো সি। তাহলে কোন বিও আর এ হচ্ছে আমাদের 72 ডিগ্রি, আর বিওসি 36 ডিগ্রি, আর হচ্ছে সিও এ এটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।